Assalamu alaikum. It's me, Rizal. Welcome to Rizal's Canvas. So, কি অবস্থা guys? কেমন আছো? আশা করি আল্লাহ তাআলা অশেষ রহমতে অনেক বেশি ভালো আছেন। আমি আপনাদের জন্য আল্লাহ তাআলা অনেক বেশি ভালো আছে guys। এখন সকাল সকাল বেরিয়ে পড়লাম, সুন্দর একটি আবহাওয়া। তো সকাল সকাল চলে যাচ্ছি এমন একটা স্থানে যেখানে আমার স্পেশাল পার্সন যাদের ওইখানে ইনভিটেশন আছে, শুধুমাত্র তারাই যেতে পারে। ইনভিটেশন বলতে সবার ওখানে থাকে না, আমার মতো অনলি স্পেশাল পার্সন যারা, তারাই শুধুমাত্র ওখানে যেতে পারে। আপনার মতো সাধারণ মানুষ তো যেতে পারবে না, তাই না? যাই হোক, আমরা মোস্টলি ভিআইপি পার্সন গাইড মজা করছিলাম। তো আমি এখন যাচ্ছি আমাদের বাংলাদেশের অন্যতম একটি স্থান, বাংলাদেশের এক নম্বর, মাত্র বাংলাদেশে এক নম্বর বলতে মাত্র বাংলাদেশে একটাই আছে, সেটা হচ্ছে আমাদের সব থেকে জনপ্রিয়, পুরো বিশ্বের কাছে বাংলাদেশকে যেটা রিপ্রেজেন্ট করে, সেটা নান আদার দ্যান রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। সো আমি এখন সেখানে যাচ্ছি, কারণ সেটাই আমার কর্মস্থান। সো আমি তো সেখানকার স্পেশাল পার্সন হলাম, কি বলুন গাইস? তো বলতে গেলে সেটা যেমন বাংলাদেশের এক নম্বর এবং একটি মাত্র আছে, সেমনই সেটা বাংলাদেশের এমন ভাবে, মানে এমন হাইলি সিকিউরিটি একটা স্থান, যেখানে আপনার যত বড় নেতা খেতা, যত যাই হোক, যত হেডামালা ব্যক্তি হোক না কেন, মানে একটা জায়গায় গিয়ে সবার দুর্বলতা করতে হবে। কারণ যেখানে বাংলাদেশ ওএমপি, যেটা বাংলাদেশ সেনাবাহিনী নিজে কন্ট্রোল করে, সেখানে তুমি যেই দলেরই নেতা হও না কেন, যত হেডামালা ব্যক্তি হও না কেন, তোমার যত কিছুই থাক না কেন, ওর মধ্যে গিয়ে কোনো প্রকার কোনো নেতাগিরি, কি বলবো এটা, যাই হোক, কোনো প্রকার কোনো নেতাগিরি চলবে না। সো মানে সেই জায়গাটা এতটাই সিকিউরিটি, এতটাই সুন্দর। তো যদি মানে বলতে হয় না, তারপরে বলি, যদি বাংলাদেশকে সুন্দরভাবে গঠন করতে চাই, সেক্ষেত্রে বাংলাদেশকে ঠিক এইরকম ভাবে যদি সুন্দর একটা সিকিউরিটি পরিবেশে রাখতে পারতো, যে দেশের ক্ষমতাধর ব্যক্তি একজন হবে, যিনি দেশকে যেভাবে লিড করবেন সেভাবে চলবে। আর মানে এই যে আমাদের যেমন একটা আছে না, এর মতো চলতেছে, ওর মতো, যে ক্ষমতায় পাচ্ছে সে তার মতো চলতেছে, মানে কোনো দেশের কোনো শৃঙ্খলা বলে কোনো জিনিস নাই। তো বলতে গেলে যেরকম পরিবেশে এই শৃঙ্খলাটা আছে, তো এই শৃঙ্খলাটা যদি দেশের ক্ষেত্রে হতো, যদি আমাদের এই প্রজেক্টটা, এই প্রজেক্টটা যদি শুধু প্রজেক্ট নয়, দেশটাকে এরকম ভাবে সিকিউর করা যেত, তবে অবশ্যই মানে দেশটাও এখন যে পজিশনে আছে তার থেকে 99% ভালো হয়ে যেত। তো আমরা আশা করব যে আমাদের বাংলাদেশও ইনশাআল্লাহ কোনো না কোনো একদিন আমাদের সবাই বুঝবে, বাংলাদেশের সমস্ত দলগুলো একে অন্যের সাথে সামঞ্জস্যতা মিলিয়ে কাজ করবে, বিরোধী দল, সরকারি দল, সবাই একসাথে কাজ করলে দেশটা, সবাই যদি দেশকে নিয়ে চিন্তা করে, মানে তবে আর কখনোই দেশের যে সমস্যার সৃষ্টি, সমস্যার কারণ, এটা কখনোই তৈরি হবে না। যাই হোক, সো বেসিক্যালি ফার্স্টে আপনাদের সাথে মজা করতেছিলাম। তো আমি মূলত এখন যাচ্ছি আমার কর্মস্থানে, আমার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প কেন্দ্রে। যেহেতু একটা ছোটখাটো জব করি, সেক্ষেত্রে সুন্দরভাবে সকাল রেডি হয়ে চলে আসলাম, আমার কর্মস্থানে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম, এবং আপনাদের সাথে সেক্ষেত্রে যাওয়ার সাথে সাথে আপনাদের সাথে একটু কথা বলতে যাচ্ছি। আর আমি যেহেতু অনেকদিনই মাঝে ক্যাম্প ছিলাম, অনেক প্রবলেম ফেস করতে হয়েছে নিজের মধ্যে। তো যাই হোক, এইসব আজাইরা কথা না বলি। তো অনেকদিন পর আপনাদের সাথে ব্যাক করছি, ইনশাআল্লাহ
আগের ভিডিওতেও বলছি যে আপনারা পরবর্তীতে ইনশাআল্লাহ রেগুলার ভিডিও পাবেন। তো আশা করব যে আমি একজন ছোট্ট ক্রিয়েটর, তো আমাকে আপনারা সবাই একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টেই আগামীতে চলতে পারবো, চলার সাহস পাবো। যাই হোক, তো আজকের আবহাওয়াটা খুব সুন্দর, মিষ্টি একটা আবহাওয়া, ঠান্ডা ঠান্ডা, রোদ নেই সকাল সকাল, না হালকা আবহাওয়া যাকে বলে উষ্ণ। যাই হোক, তো আমি আমার গন্তব্যস্থানের কাছে চলে এসেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া রাখবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।